ভাবুন তো, আমাদের চারপাশে কত মানুষ আছেন যারা অল্প আয়ে থেকেও ঘর বানিয়েছেন, ছেলেমেয়ের পড়াশোনা চালিয়েছেন, এমনকি বয়সের শেষে নিশ্চিন্তে অবসর নিয়েছেন। আবার অনেক মানুষ আছেন যাদের ভালো আয় ছিল, চাকরি বা ব্যবসায় প্রচুর টাকা আসত, তবুও শেষমেশ ঋণে জড়িয়ে গেছেন, কষ্টে দিন কাটাচ্ছেন। কেন এমন হয়? কারণ টাকা সবসময় কেবল সংখ্যার হিসাব না, এটা হলো মনোভাব আর মানসিকতার খেলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মর্গ্যান হাউজেলের বিশ্বখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি থেকে 12টি জীবন বদলে দেওয়া শিক্ষা, যা আপনার টাকার সাথে সম্পর্ক পাল্টে দিতে পারে এবং হয়তো আপনার জীবনও। 1. টাকা মানে শুধু সংখ্যা নয়। ধরুন, দুইজন মানুষ একই বেতন পান, একজন শিক্ষক আর একজন ব্যাংক কর্মকর্তা। শিক্ষক প্রতি মাসে কিছু টাকা আলাদা করে রাখেন, কিন্তু ব্যাংক কর্মকর্তা খরচে মেতে থাকেন। 10 বছর পর দেখবেন শিক্ষক অনেক বেশি নিশ্চিন্ত, আর কর্মকর্তা হয়তো ঋণে ডুবে আছেন। টাকার সিদ্ধান্ত ক্যালকুলেটর দিয়ে হয় না, হয় আমাদের অভ্যাস, ভয় আর মানসিকতা দিয়ে। 2. টাকা বানানো বনাম ধরে রাখা। আমরা অনেকেই দেখি কেউ হঠাৎ ব্যবসা করে বড়লোক হয়ে গেলেন, কিন্তু কয়েক বছর পর আর কিছুই রইল না। টাকা বানানো এক ব্যাপার, আর সেটা ধরে রাখা আরেক ব্যাপার। হাউজেল বলেন, ধনী হতে লাগে সাহস আর ঝুঁকি, কিন্তু ধনী থাকতে লাগে বিনয় আর সতর্কতা। ভাবুন, কত ক্রীড়াবিদ বা লটারি বিজয়ী সব টাকা হারিয়ে ফেলেছে। আসল দক্ষতা হলো একবার টাকা বানানো নয়, বরং এমন ব্যবস্থা করা যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। 3. স্বাধীনতাই আসল সম্পদ। আমাদের গ্রামের শহরে অনেকেই কষ্ট করে কাজ করেন, আয়ও ভালো করেন, কিন্তু স্বাধীনতা নেই, সময় নেই, শান্তি নেই। আসল সম্পদ হলো স্বাধীনতা। ইচ্ছেমতো সময় কাটানো, নিজের পছন্দের কাজ বেছে নেওয়া, আর্থিক চিন্তা ছাড়া বাঁচা। তাই টাকা মানে শুধু ভোগ নয়, টাকা মানে স্বাধীনতা। 4. কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। অনেকেই মনে করেন বড় টাকাই বিনিয়োগ করতে হয়, কিন্তু ধরুন আপনি প্রতি মাসে মাত্র 2000 টাকা সঞ্চয় ও বিনিয়োগ করলেন। 10-15 বছরে সেটা লাখ লাখ টাকায় রূপ নেবে। ধন তৈরি হয় ধীরে ধীরে। ওয়ারেন বাফেটের বেশিরভাগ সম্পদ এসেছে 60 বছর বয়সের পর, কম্পাউন্ডিংয়ের শক্তিতে। হাউজেলের শিক্ষা হল, সবচেয়ে বেশি রিটার্ন নয়, দরকার ধৈর্য আর ধারাবাহিকতা। 5. আয় নয়, সঞ্চয় বেশি জরুরি। আমরা প্রায়ই বলি যে বেশি আয় করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ধন নির্ভর করে আপনি কত আয় করছেন তার উপর নয়, বরং কতটা রাখতে পারছেন তার উপর। একজন গার্মেন্টস কর্মী নিয়মিত কিছু টাকা সঞ্চয় করলে তিনি হয়তো এমন একজন ব্যবসায়ী থেকেও ভালো অবস্থায় থাকবেন যিনি সব আয় খরচ করে ফেলেন। ফর্মুলা হলো আয় বিয়োগ অহংকার সমান সঞ্চয়। 6. ভাগ্য ও ঝুঁকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি একজনের ব্যবসা হঠাৎ আকাশ ছুঁলো, আরেকজনের ব্যবসা ভেস্তে গেল। এতে ভাগ্যের ভূমিকা আছে, আবার ঝুঁকিরও। তাই অন্যের সফলতা বা ব্যর্থতা দেখে নিজেকে তুলনা করার দরকার নেই, বরং শেখার দরকার হলো সফলতায় বিনয়ী হওয়া আর ব্যর্থতায় ধৈর্যশীল হওয়া। 7. তুলনা নয়, নিজের পথে চলুন। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বন্ধু দামি গাড়ি কিনেছে, কেউ বিদেশ ভ্রমণে গেছে, কিন্তু আমরা দেখি না তাদের লোন, ঋণ বা চাপা দুশ্চিন্তা। অন্যের সাথে তুলনা করলে কেবলই হতাশা আসে। আসল প্রতিযোগিতা হলো আপনার ভবিষ্যৎ নিজের সাথে। 8. যথেষ্ট জানার শক্তি। বর্তমানে লোকজনের কাছে আমরা প্রায়ই শুনি আরও বাড়ি বানাতে হবে, আরও জমি কিনতে হবে, কিন্তু হাউজেলের শিক্ষা হলো যথেষ্ট জানার মধ্যেই শান্তি। আরও চাই, আরও চাই, খোঁজা কখনো শেষ হয় না। যা আপনার পরিবারকে নিশ্চিন্ত রাখে সেটাই আসল সম্পদ। 9. টাকা মানে আবেগ নিয়ন্ত্রণ। ভয়, লোভ, অহংকার এই জিনিসগুলো মানুষকে ভুল বিনিয়োগে ঠেলে দেয়। নিজের ইমোশন কন্ট্রোল করতে পারলেই টাকা ঠিকভাবে ব্যবহার হবে। 10.
কখন যথেষ্ট সেটা জানা জরুরি। শুধু বেশি টাকা কামানোর পেছনে দৌড়লে শান্তি আসবে না। জীবনকে ব্যালেন্স করতে হবে। সময়, পরিবার আর আনন্দও সমান গুরুত্বপূর্ণ। 11, টাকার সাথে ধৈর্য ধরো। দ্রুত ধনী হওয়ার চেষ্টা করলে ঝুঁকি বেড়ে যায়। বিনিয়োগে দীর্ঘমেয়াদে ধৈর্য ধরাই আসল কৌশল। 12, সবার পথ আলাদা। ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য একটাই ফর্মুলা নেই। যেটা আপনার জন্য কাজ করবে সেটাই খুঁজে বের করতে হবে। চলুন দ্রুত রিক্যাপ করি দ্য সাইকোলজি অফ মানিয়ের শিক্ষা। 1, টাকা মানে মনোভাব, শুধু সংখ্যা নয়। 2, আয় করা যতটা কঠিন, ধরে রাখা তার চেয়ে কঠিন। 3, স্বাধীনতাই আসল সম্পদ। 4, কম্পাউন্ডিং হলো ম্যাজিক। 5, সঞ্চয় আয় থেকে বেশি গুরুত্বপূর্ণ। 6, ভাগ্য আর ঝুঁকি সব গল্পেই থাকে। 7, তুলনা নয়, নিজের সাথে প্রতিযোগিতা। 8, যথেষ্ট জ্ঞানই আসল শান্তি। 9, টাকা মানে আবেগ নিয়ন্ত্রণ। 10, কখন যথেষ্ট সেটা জানা জরুরি। 11, টাকার সাথে ধৈর্য ধরো। 12, সবার পথ আলাদা। তাহলে আজ থেকেই ছোট্ট একটা পদক্ষেপ নিন। হোক সেটা সঞ্চয় করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, কিংবা নিজের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টানো। বন্ধুরা, টাকা মানেই শুধু সংখ্যা নয়, এটা আসলে আমাদের চিন্তা, আমাদের আবেগ আর আমাদের জীবনের স্বাধীনতার প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা দেখলাম দ্য সাইকোলজি অফ মানি বই থেকে 12টি শিক্ষা। এখন প্রশ্ন হলো, এর মধ্যে কোন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে কাজে লাগবে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।